সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব বিদ্যুৎকে কাজে লাগাতে আমাদের কয়টি এনার্জির প্রয়োজন এবং কি কি এনার্জি। তার আগে বলে রাখি, যারা আমার পেজে নতুন তারা ফলো করে অবশ্যই সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুইটি এনার্জির প্রয়োজন আমাদের বিদ্যুৎকে কাজে লাগাতে। একটি হচ্ছে ইলেকট্রনিক এনার্জি, অপরটি হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো এই বিষয়ের উপরে আজকে আমরা বিস্তারিত জানব কোনটি বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কোন এনার্জিটা ইলেকট্রনিক এনার্জি বলা হয় অথচ কোনটাকে মেকানিক্যাল এনার্জি বলা হয়, এই সম্পর্কে আজকের সম্পূর্ণ ভিডিওটা হবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভালো লাগলে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ইলেকট্রনিক রিলেটেড ভিডিও যারা দেখতে ভালোবাসেন এবং যারা শিখতে চান তারা যেন আমার এই পেজকে ফলো করে আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আমি প্রতিদিন এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে বাধ্য থাকিব। ধন্যবাদ, দেখতে থাকুন। শুরু করছি। প্রথমে আমি বলবো বন্ধুরা, ইলেকট্রিক্যাল এনার্জি বলতে আমরা কি বুঝি। যেমন রেজিস্টার ওম, ক্যাপাসিটর, কন্ট্রোলার, এগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে যেমন কাটিং প্লার, সোল্ডিং ওয়্যার, স্ক্রুড্রাইভার, আরও এই ধরনের বিভিন্ন ওয়্যার ট্রিমিং, এই সর্বোচ্চ বস্তুগুলো হচ্ছে এটা মেকানিক্যাল এনার্জি। এর দ্বারা আমরা বিদ্যুৎকে কাজে লাগাতে পারি, বিদ্যুৎকে আমরা ব্যবহার করতে পারি। এই দুটো এনার্জি ছাড়া কোনোভাবে আপনি বিদ্যুৎকে কাজে লাগাতে পারবেন না, সম্ভব নয় কাজে লাগানো। বিদ্যুৎকে কাজে লাগাতে হলে ইলেকট্রিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, এই দুইটারই প্রয়োজন। তো আমি আপনাদেরকে বলবো, যারা ইলেকট্রিক্যাল কাজ করতেছেন অথবা যারা কাজ করার ইচ্ছা আছে তারা যেন আমার পেজটাকে ফলো করে সাথে থাকেন। আমি সবসময় ইলেকট্রিশিয়ান রিলেটেড ভিডিওগুলো আপলোড প্রতিনিয়ত করে থাকি, সেই জন্য আপনারা কাজ করার জন্য খুবই সুবিধা হবে আপনাদের। তাই আমি সবার ক্ষেত্রে ইলেকট্রনিক রিলেটেড কিছু ভিডিও আপলোড করি। এই আমার পেজটাও ইলেকট্রনিক রিলেটেড পেজ। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী থাকি। ধন্যবাদ।